আসসালামু আলাইকুম। সাধারণত ফ্রিজে রাখা পটল রান্না করলে খেতে ভালো লাগে না। আমি যেভাবে রান্না করব খেতে দুর্দান্ত টেস্ট হবে। 2 টুকরা এলাচ ভর 2টা দারুচিনি বেটে নেব। আর এখানে পটল আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিম যেন ভেঙে না যায়। পটল এমন একটা সবজি, পটলের সঙ্গে বিভিন্ন রকমের মশলা দিয়ে রেসিপি করা যায়, খেতে দুর্দান্ত টেস্ট হয়। আমি ডিমগুলো এভাবে কেটে নিয়েছি, ডিমের খোসা দিয়ে কেটে নিয়েছি। ডিম পটল আলু সবই হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। পটল যদি গোশের মশলা দিয়ে রান্না করা যায় আরও টেস্ট লাগে। পটল এমন একটা সবজি। তো আমি ডিম দিয়ে রান্না করছি। ডিম দিয়ে রান্না করলে অবশ্যই গরম মশলা দিতেই হবে। আমি কড়াই খুব পর্যাপ্ত পরিমাণ তাতিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছে, দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ভেজে ডিম ছোট করে ফেলবো না, হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এই তেলেই আমি পটল এপাশ ওপাশ করে ভেজে নেব। এই সাইডে একবার ও সাইডে একবার করে খুব ভালো করে ভেজে নিয়ে তার সঙ্গে দিয়ে দেব আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে পুরা করে পটল ভেজে নেব। এতে করে পটল ডিমের তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। আলু কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরম পোড়া করে একটু ভেজে নিতে হবে, খেতে দুর্দান্ত টেস্ট লাগবে। দেখেই মনে হচ্ছে খুবই মজা হবে। হলুদ দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, 2টা পেঁয়াজ বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পটল আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল দেবো না কিন্তু, এভাবে ভেজে রান্না করব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই তাড়াহুড়ো করে সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে পানি গরম হয়ে উঠছে, এই পর্যায়ে আমি ডিম উঠিয়ে নেব। তা নাহলে ডিম ওভারকুক হয়ে যাবে, বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পানি প্রায় শুকিয়ে আসছে, নাড়াচাড়া দিয়ে উপরে তেল ভেসে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি, মানে যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটে উঠলে এই পর্যায়ে দিয়ে দেবো যে বেটে রাখা দারুচিনি আর এলাচের ফল দিয়ে দিচ্ছি। যখন ফুটবে তখন এটা দিতে হবে, এতে করে সুঘ্রাণ বেরাবে। এখন দিয়ে দিচ্ছি ডিম। এভাবে করে রান্না করবেন, খেতে দুর্দান্ত টেস্ট হবে। ফ্রিজে রাখা পটল সাধারণত খেতে ভালো লাগে না। আমি যেভাবে রান্না করলাম এইভাবে ডিম পটল রান্না করবেন, দুর্দান্ত টেস্ট লাগবে। এই ডিম পটল আলুর তরকারি খেয়ে আপনাদের ভাইয়া প্রশংসা পঞ্চমুখ।